নিচু জাত বলেই তোমরা এই ঝিনুকের মাংসগুলো বানিয়ে খাও, বিনে পয়সাতে দিলেও এই ঝিনুকের মাংস আমাদের বাড়িতে খাবে না। সুপ্রভাত, কেমন আছো সবাই? কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া। আজ আমাদের দুপুরে রান্না হবে এই ঝিনুকের মাংস। এক কড়াই ঝিনুক নিয়ে বসে পড়লাম রান্না করতে। ঠিক যখনই আমাদের বাড়িতে ঝিনুকের মাংস হয় তখনই কিছু মানুষ এসে নেগেটিভ কমেন্টস করে, জাতপাত নিয়ে কথা বলা শুরু করে দেয়। তাদেরকে বুঝতে হবে আমাদের পৃথিবীটা ছোট্ট না, তার উপর আমাদের যে ভারতবর্ষটা আছে সেটাও কিন্তু কম না। দেশের এক এক জায়গায় এক এক কোনায় এক এক রকম খাওয়া দাওয়া হয়। আমাদের কোচবিহার জেলায় আমরা বেশিরভাগ মানুষই রাজবংশী, আর রাজবংশীরা কিন্তু এই ঝিনুকের মাংসটা খুব সুন্দরভাবে খায়। না, এটা বলবো না যে শুধু রাজবংশীরাই খায়, তাছাড়া অনেক মানুষ এই ঝিনুকের মাংস খেতে ভীষণ ভালোবাসে। আমি তো দেখেছি বিদেশেও এই মাংস খায়, তবে হয়তো রান্নার প্রসেসটা একটু আলাদা। তার আগে দেখো, ঘুরতে যাওয়ার জন্য আমি কিছু ওয়ান পিস ড্রেস কিনে নিয়েছি। মাত্র 400 থেকে 500 টাকার মধ্যে এই ড্রেসগুলো পাওয়া যায়, তাই এই অফারটা আর মিস করলাম। ভিডিওতে দেখানো ড্রেসগুলো ছাড়াও আমি অনেক ড্রেসের লিঙ্ক দিয়ে দেবো, প্রত্যেকটা লিঙ্ক তোমরা কমেন্টে পিন করা পাবে। আর ইনস্টা থেকে দেখলে অবশ্যই কমেন্ট করো। পাঠার মাংস, মুরগির মাংস, এই সবের থেকে এই ঝিনুকের মাংসের কিন্তু প্রোটিন অনেক বেশি। আমাদের এখানে ঝিনুকের মাংস 150 টাকা কেজি। এই ঝিনুকটা আমাদের বাড়ির পাশে নদীতেও পাওয়া যায়, তবে সাইজে একটু ছোট হয়। এটা মনে হচ্ছে পুকুরে চাষ করা ঝিনুক, তাই সাইজে কিন্তু অনেকটাই বড় হয়। পুকুর থেকে নদীতে যে ঝিনুকটা পাওয়া যায় সেটার টেস্ট কিন্তু আরো দ্বিগুণ হয়, তাই আমরা চেষ্টা করি বেশিরভাগ নদী থেকে ঝিনুক কুড়িয়ে নিয়ে আসি। কিছু মানুষ ভাবে আমরা এসব খাই না মানে আর কেউই খেতে পারবে না, কিন্তু এই ধারণাটা একদমই ভুল। এমনও তো হতে পারে তোমরা যেটা খাও আমরা সেটা খাই না, তাই মানুষের খাওয়াকে একদম ব্যঙ্গ করা চলবে না। তারপর রইল জাতপাতের কথা। জাত বলে কিছু হয় না, সবটাই তো লোকের বানানো। কে উঁচু জাত, কে নিচু জাত। আচ্ছা, হাতটা কেটে দেখো তো, রক্তটা কি তোমার সবুজ না কালো? আমার রক্ত তো লাল। সবার হাত কাটলে যদি রক্ত লাল হয় তাহলে আমরা সবাই একই জাত। এখানে রক্ত কোনো ভেদাভেদ করছে না, সেখানে মানুষ হয়ে কি করে ভেদাভেদ করো? যাই হোক, এতটা শিক্ষিত হওয়ার পরেও তোমরা কমেন্ট বক্সে এসে তোমাদের শিক্ষিতর পরিচয়গুলো দিয়ে যাও। আজকে ঝিনুকের মাংসটা কিন্তু সবজি দিয়ে বানিয়েছি। এই ঝিনুক মাংসের মতো করেও বানানো যায়। যাকগে, রান্না বান্না হয়ে যাওয়ার পর ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে এবারে মুছে নেব। মাটির ঘরের এই হয়, রান্নার আগে একবার মুছতে হয়, রান্নার পরে একবার মুছতে হয়। তারপরেও মাটির ঘরে যেন একটা আলাদাই শান্তি। আমার মতো যারা গ্রাম, মাটির ঘর, মাটির উনুন, তাদের আমার এই সাদামাটা ভিডিওগুলো খুব ভালো লাগে। সবাইকেই বলবো, পৃথিবীতে আছো কতদিন, যতদিন আছো জাতপাত বিচার না করে সবার সাথে মেলামেশা করো, দেখবে এতে মরে গিয়েও শান্তি পাবে। ব্লগ ভালো লাগলে পেজের পাশে থেকো।